শিলিগুড়ির দিকে নজর রাখবো। সেখানে আবার জমি দখলের চেষ্টার এই অভিযোগে গ্রেপ্তার আরো এক তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিকের পর এবার পুলিশের জালে গৌতম গোস্বামী। তিনি আবার এসজেডি এর সদস্য। গৌতমকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়, আর এই ফুলবাড়িতেই সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে, আমি কোনো কাউকে ক্ষমা করব না। শিলিগুড়ির কাছে কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, এই সব এলাকা জুড়ে রয়েছে শিল্প তালুক। জমির দাম কোটি কোটি টাকা। এরকম জায়গাতেই সরকারি জমি দখল, যা রুখতে এবার রাজনীতির রং না দেখে পদক্ষেপ করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে আরো এক তৃণমূল নেতাকে, যিনি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিরও সদস্য। ফুলবাড়িতে পর্যটন কেন্দ্র ভোরের আলো, এই পর্যটন কেন্দ্রের পাশের জমি দখলের চেষ্টার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। এই মামলাতেই এবার পুলিশের জালে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সহসভাপতি গৌতম গোস্বামী। গৌতম গোস্বামীকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই তৃণমূল নেতা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিরও সদস্য। দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী, তাদের সাথে আমার কাজ করা হয়নি এখনো। জানি না মানুষ হিসেবে তারা কেমন। আইনের পথে চলছে, নিশ্চয় আইনের উপর ভরসা রয়েছে, যেটা ঠিক সেটাই হবে। ভোরের আলো পর্যটন কেন্দ্রের পাশেই রয়েছে সরকারি জমি। এই জমি দখল করে রিসর্ট তৈরি করা হয়েছে। এই অভিযোগে বিজেপি নেতা উত্তম রায়কেও গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির গজলডোবার বাড়ি থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। সেই সময় আমাকে বামফ্রন্ট সরকার পাট্টা দিয়েছে, সেই পাট্টার উপরে আমি একটা রিসোর্ট করেছি, ছোটখাটো একটা আমার হোটেল আছে। আমাকে এইটাই মূল উদ্দেশ্য, আমি যে বিজেপি করি তার কারণেই আমাকে অ্যারেস্ট করা হলো। দলনেত্রী বারে বারেই চাইছেন যে পশ্চিমবাংলায় দলমত নির্বিশেষে স্বচ্ছতা আসুক। আইনের বিষয়টা আইনের মতো চলবে। শিলিগুড়ি এবং আশপাশের চত্বরের আগে বারবারই উঠেছে সরকারি জমি দখলের অভিযোগ। যেমন নকশালবাড়ি, এখানে তো ছোট নদীর ওপর রীতিমতো ব্রিজ তৈরি করে ফেলা হয়, যাতে নদীর অন্য পারে যাওয়া যায়। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপর ব্রিজ ভেঙে দেয় প্রশাসন। সেই শিলিগুড়ির দুই নেতাকেই এবার গ্রেফতার করল পুলিশ। নিউজ 18 বাংলা।